মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে সকাল ৭টা ৩০ মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার অফিসার প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রবৃন্দর বিভিন্ন স্তর থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, আমাদের মুক্তিযুদ্ধ সবগুলিতে তার বিশাল ভূমিকা ছিল, আপনারা জানেন। এবং উনি মজলুমের পক্ষে, উনি ন্যায় পরায়ণতার পক্ষে, ন্যায়নিষ্ঠতার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন। মাওলানা ভাসানীর নামে এই বিশ্ববিদ্যালয়, এটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম বিজ্ঞান মনস্ক হোক এবং ভাসানীর যে ন্যায়নিষ্ঠতা, সত্যপরায়ণতা, মজলুমের প্রতি দরদ, তারা এটা থেকে শিক্ষা নিক এবং তারা আদর্শ মানুষ হিসাবে, বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে গড়ে উঠুক। এবং এই প্রজন্ম যখন এই ভাসানীর ন্যায়নিষ্ঠতা নিয়ে বড় হবে, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, তারা আধুনিক হবে, তারা বিজ্ঞান মনস্ক হবে এবং বিজ্ঞান মনস্ক ছাড়া, বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার ছাড়া কোনো দেশের উন্নতি হবে না। এবং তাদের নেতৃত্বে একসময় একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা মনে করি। আমরা ভাসানীর এই ন্যায়নিষ্ঠতা, আমাদের ছেলেপেলেরা, বিজ্ঞানের ছেলে এবং অন্যান্য বিভাগের বা অনুষদের ছাত্রছাত্রী যারাই আছে, সবাইকে ভাসানী স্টাডিজ পড়তে হয়। আমরা ভাসানীর যে কর্মজীবন, তার যে বহুল ত্যাগ তিতিক্ষার জীবন এবং তার যে মজলুমের প্রতি দরদ, এই সব নিয়ে আমরা ভাসানী স্টাডিজে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং আমরা বিশ্বাস করি তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। এরপর ভাসানী পরিবার বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ, টাঙ্গাইল প্রেস ক্লাব ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও সকাল ৮টায় তবারক বিতরণ ও বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।